কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অংশ নেওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। চলতি বছরের বিপিএল এর সূচি নির্ধারণ করা হয়েছে ২৬শে ডিসেম্বর থেকে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু প্লেয়ার ড্রাফটের আগে হাতে এখন সময় নেই বলেই চলে। সেপ্টেম্বরের শুরুতে হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে ১ মাসের শেষে চলে গেছে। রাজনৈতিক পালাবদলের জেরে সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল দেশ ছেড়েছেন আগস্ট মাসের শুরুতেই। আইসিসি ও বিসিবির সাবেক এই সভাপতির কন্যা নাফিসা কামালি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার। বাবার মতো কন্যা নাফিসা এর মধ্যে দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু দুয়ারে বিপিএল, আর বিপিএল এর ইতিহাসের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাফিসার সাথে যোগাযোগ করছে, তাকে পাওয়া যায়নি। ফলে কুমিল্লাকে ছাড়াই আপাতত পরিকল্পনা সাজাবে বিসিবি। সেই হিসাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপিএল অধ্যায় এখানেই শেষ বলে ধারণা করা হচ্ছে। লাভাংশ না দিলে বিপিএল আর না থাকার আওয়াজও তুলেছিলেন নাফিসা। বিসিবির বিপিএল পরিকল্পনা নিয়ে বরাবরই সমালোচনার মুখর ছিলেন তিনি, যদিও সেই নাফিসাই এখন ভাগ্যের উল্টো পিঠটি দেখতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় সাকিব আল হাসানের সাথে তার কিছু ছবিও ভাইরাল হয়েছে। আবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলও বিপিএল এ টিকে থাকতে পারছে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আসসালামু আলাইকুম।